আমরা দেখো স্টার্ট বাটন থেকে আমরা সব প্রোগ্রাম নিয়ে আসব। যেমন আমরা স্টার্ট বাটনে গেলে আমরা এখানে অল প্রোগ্রামে যদি যাই, আমরা এখানেও কিন্তু প্রোগ্রাম দেখি, তাই না? তাইলে দেখো আমরা এই মাইক্রোসফট অল প্রোগ্রামে আসব, অথবা এই মাইক্রোসফট অফিসে আসলে দেখো মাইক্রোসফট কী কী শিখবো। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সিস, পাবলিশার, এগুলো অফিস প্রোগ্রামের ভিতরে, ঠিক আছে? এরপরে স্টার্ট বাটনে এখানে এরপরে আমরা এই অ্যাডোবি ফটোশপ, এরপর হলে ক্যানভা প্রো, এগুলো সব শিখবো। এখানে স্টার্ট বাটনে আসলে সব প্রোগ্রাম পাবা, শুধু ইন্টারনেট ছাড়া, ঠিক আছে? ইন্টারনেট রিলেটেড যে প্রোগ্রামগুলো ওইগুলো পাবো না। তাইলে আমরা দেখো এখানে আমরা যদি স্টার্ট বাটনে আসি, আমরা মাইক্রোসফট অফিসে যাব, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ডে আসবো। আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিলাম। নেওয়ার পরে দেখো এটা একটা ডকুমেন্টস অথবা পেজ। এই পেজে আসলে দেখো এগুলোকে বলা হয় মেনু বার, আর এইগুলোকে বলা হয় অপশন বার। আমরা এক মেনুতে এইগুলো অপশন, আবার আর একটা মেনুতে যাই অন্য অন্য অপশন, আবার আর একটা আসি পেজ লেআউটে আসি অন্য অন্য অপশন, ঠিক আছে? আচ্ছা, অটোমেটিক থাকে হোমের কাজ কি আমরা দেখাই। আমরা যদি লিখি হোমের কাজটা দেখাইছিল। আমি আবার দেখাই দিতেছি। দেখো আমরা এই লিখলাম, লেখার পরে এটাকে সিলেক্ট করব, না হয় কিন্তু হবে না। সিলেক্ট করার পরে আমরা কি করব, এখান থেকে আমরা ভাষা চেঞ্জ করতে পারবো। দেখো, হ্যাঁ, ভাষা চেঞ্জ করতে পারবো। এই দেখো এক রকমের ভাষা এই করছে। দেখো এখান থেকে আমরা সাইজ পরিবর্তন করতে পারবো। দেখো বড় সাইজে আসলে বড় সাইজ, ঠিক আছে? আবার আবার পারবো কি, এখানে দেখো এই বড় এতে ক্লিক করলে বড় হবে, আবার ছোট এতে ক্লিক করলে ছোট হবে, ঠিক আছে? আর এখানে দিলে হয় কি বোল্ড হয়। আমরা ক্লিক করে দেখি, এই দেখো বোল্ড হয়েছে। বোল্ড মানে গাঢ় মোটা। আবার আমরা বোল্ডটা তুলে দিই, দেখো নাই। আমরা এটা দিলে ইতালিক হয়। ইতালিক মানে কি বাঁকা। আবার ইতালিক উঠিয়ে দিলাম। এটা দিয়ে হয় কি, যতটুকু লেখছো এটার নিচে আন্ডারলাইন। অর্থাৎ যে রকমের আন্ডারলাইন প্রয়োজন ওই রকম আন্ডারলাইনে যদি আমরা কালার দিতে চাই, সেই রকমের আন্ডারলাইন কালার হবে। এইটা হইলো আমাদের কন্ট্রোল ইউ। এটাকে যদি কিবোর্ড শর্টকাটে করি, দেখো কন্ট্রোল ইউ, এই কন্ট্রোল ইউতে কিন্তু ওই আন্ডারলাইন হয়। দেখো আবার কন্ট্রোল ইউ নাই, কন্ট্রোল বি তে হ্যাঁ, বোল্ড হয়। কন্ট্রোল ভিতে বোল্ড হয়। এই কন্ট্রোল ভি আবার কন্ট্রোল ভি, এটাকে বলা হয় কিবোর্ড শর্টকাট। আবার কন্ট্রোল আইতে ইতালিক হয়, এই দেখো আবার এই ইতালিক, ঠিক আছে? কিবোর্ড শর্টকাটে সব পারে। আচ্ছা, এটা দিয়ে কি করে, এটা দিয়ে লেখাটা ডিজাইন করে। আবার এটা দিয়ে কালার করে। আমি যতটুকু সিলেক্ট করছি অতটুকুই কালার করে। ব্যাকগ্রাউন্ড কালার। এটা দিয়া কি করে, ফন্ট কালার করে। দেখা যায় এই যে আমরা ফন্ট আমাদের সিলেক্ট করা নাই, আমরা সিলেক্ট করলাম, এই দেখো ফন্ট আমরা কি করব, লাল। এতটুকু সিলেক্ট হয়েছে। সিলেক্ট সব হইলে সব হবে, যেটুকু সিলেক্ট হবে সেইটুকু হবে। দেখো এই যে, হ্যাঁ, এই এই গেল আমাদের হোমে। হোমে আর একটু কাজ আছে, সেটা আমরা এই সিলেক্ট করলাম। দেখো সিলেক্ট করার পরে দেখো অ্যালাইন। আমরা এদিকে দিলে এরকমের হয়, এদিকে দিলে দেখো এই দিক ঠিক থাকবে, হ্যাঁ, এই দিক মার্জিন ঠিক থাকবে, এদিকে দিলে মাঝ বরাবর থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে কি করে, এটা দিয়ে লেখার পূর্বে যদি কোনো আইকন ব্যবহার করা হয় তখন। আবার এখান থেকে তাই রোমান সংখ্যা, এখান থেকেও তাই। আমরা তাইলে এখান থেকে কিন্তু এটা থেকে কিন্তু কালার, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা তাইলে এরপরে হোম গেল, আমরা ইনসার্টে আসি। ইনসার্টের কাজ কি? ইনসার্টের কাজও আমি দেখাইছি, এক ক্লাসে আমি সবগুলো দেখাই দিতেছি। ইনসার্টে যদি আমরা কাভার পেজ, দেখা যায় 10টা পেজ আমরা বই লিখলাম, একটা কাভার পেজ দরকার উপরে, এই কাভার পেজ তোমার ডিজাইন করে দেবে। এইতে তুমি শুধু কি করবা, কাভার পেজটে নাম নাম লিখবা। মনে করো এই কাভার পেজটাই আমি নিলাম। এই কাভার পেজটা এখানে বলছে টাইপ ডকুমেন্টস, এখানে তোমার নাম লিখবা, ওই বইয়ের নাম, এখানে তোমার নাম, ফোন নাম্বার লিখলাম, ঠিক আছে? কন্ট্রোল জেডে ক্লিক করলে আগের জায়গায় ফিরে যাবা। এরপরে আসো, এটা হলো ব্ল্যাঙ্ক পেজ। তুমি দুই পেজ লিখছো, মাঝখানে ব্ল্যাঙ্ক পেজ লাগবে, এইটা নেবে।
এটা হলো পেজ ব্রেক, এটা তোমার পেজ নাম্বার। এটা দিয়ে কি করে টেবিল, এই যে ইনসার্টে কিন্তু এই টেবিলে আসলে এখান দেখো এদিক দিয়ে তোমার যদি টেবিল এদিকে বাড়াইতে হয় বাড়াবা, এদিকে কমাইতে হয় কমাবা। দেখো এই আমি টেবিল নিলাম, নেওয়ার পরে এটাকে যদি তোমার আরও বড় করতে হয় সিলেক্ট করার পরে একটু বড় করো, দেখো বড় হবে। দেখো এখানে টেবিল লেখার পরে এই ঘরটা যদি আমার ছোট বড় করা লাগে, এই দেখো এই টান দেবো। দেখো, হ্যাঁ, তোমার যদি এই ঘর কোনোটা কাটা লাগে তখন এই টেবিলের উপরে সিলেক্ট করলে এই ডিজাইন নামে একটা অপশন আসবে, এই ডিজাইনে ক্লিক করবা। দেখো এখান থেকে কিন্তু অনেক ডিজাইনও করা যায়, এই দেখো ডিজাইন। আচ্ছা ডিজাইন আমরা করলাম না, এখান থেকে এই যে কালারও কিন্তু দেওয়া যায়, এই যেটুকু কালার দেবা সেইটুকু, হ্যাঁ, যেটাই ক্লিক করবা। আচ্ছা এখান থেকে তুমি যদি কোনো টেবিল কাটতে হয় এই যে ইরেজার নেবা, দেখো এই কাটা। আবার এটা দিয়ে তুমি আঁকতে পারবে, টেবিল প্রয়োজন হইতেই পারে, ঠিক আছে। দেখো আবার আমরা যদি এই টেবিলের কোনো এইগুলো বড় করি, ডিজাইনের ভিতর পাওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, ইনসার্ট এবং ডিজাইন। এই দেখো এখানে আমরা যদি এই একটা মোটাই নিছি, আমার এইটার মোটা বানাবো, এই মোটা দেখো মোটা হইল, ঠিক আছে। এইটা হলো তোমার ইনসার্টের কাজ। হ্যাঁ, আমরা এরপরে টেবিল আরও একভাবে পারা যায়, আমরা আগের জায়গায় ফিরে আসি, টেবিল আরও এক জায়গায় পাওয়া যায়। যেমন কী রকমের দেখো, এই ইনসার্টে আসলে এই যে টেবিল না, এই টেবিলে আসার পরে এই এই ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে আসলে লম্বাটাকে বলে কলম আর আরোটাকে বলা হয় রো। আমরা কলম কয়টা দেব? 100, আর আমরা রো দিই মনে করো 500। এই দেখো কি হয়, এই দেখো এতগুলো পাই না, ওই পেজে পায় না। হ্যাঁ এই যে দিলাম, দেখো নিচে হইছে 50 হইছে, মানে লম্বায় না, আর হইছে 10। এতে কালার করলে করতে পারবা, করলে করতে পারবা। আচ্ছা এরপরে আমরা আসি, এই যে সিলেক্ট করে সব কাটতে চাইলে সিলেক্ট করে সব ডিলিট দিয়ে দেবো। এরপর আমরা ইনসার্টে দেখো, ইনসার্টে টেবিল গেল, পিকচার তুমি যদি এইখানে একটা ছবি আনতে চাও ক্লিক করবো পিকচারে ক্লিক করলে তোমার এইগুলো কম্পিউটার ভিতরে নিয়ে যাবে, তোমার পিকচার আছে কোথায় সেখানে যাবা। যাওয়ার পরে আমরা মনে করো এই একটা পিকচার নিলাম, দেখো এই দেখো এই পিকচারটা নিলাম। এই পিকচারটা নেওয়ার পরে এই কর্নারটা নিয়ে এই ছোটো করবো, তুমি ছোট করলে কর্নারে দিতে পারো অথবা বড় করলে। হ্যাঁ এখানে দেখো গোল করতে গেলে এখান থেকেও তুমি ফ্রেম গোল করতে পারবে, ঠিক আছে। এখন তোমার আরো একভাবে করা যায়, এই আমরা এভাবেও গোল করতে পারি। এখান থেকে এই মাইনাসে ক্লিক করলে পেজটা ছোট হবে আর প্লাসে ক্লিক করলে পেজটা বড় হবে, ঠিক আছে। এই গেল আমাদের এই একটা অপশন। এরপরে আমরা ইনসার্টে গেলে আমরা গেলাম, এটার আর্ট দরকার নাই, শেপে আসলে কি করা যায় দেখো, এই আইকন থেকে অনেক কিছু তৈরি করা যায়। যেমন আমি এই আইকনটা নিলাম, দেখো এটা মেদা খাটাইয়া, এই আমি একটা আইকন নিই, নেওয়ার পরে আবার ইনসার্টের শেপে যাও, আমরা এই একটা নিলাম, দেখো এই যে ঘরটা নিলাম, নেওয়ার পরে তোমার এই অপশনটা দেবে। যদি অপশনটা না পাও ফরম্যাটে যাবা, এই অপশনে গেলে এখানে কালার তুমি চেঞ্জ আনতে পারবে। আমার যদি এই কালারটা যদি পছন্দ না হয়, আমি এখানে এই শেপ ফাইলে আসলে আমরা কালার পাবো, এই যে গ্রেডিয়েন্ট কালার আছে, তারপর হইলে তোমার শেপ এই যে টাইস কালার আছে। হ্যাঁ এই কালার দিলাম, এইটা আবার ক্লিক করে এটার আর একটা কালার দিই, এটার কালার দিলাম। এখন দেখো আবার ইনসার্টে যাই, এখান থেকে আমরা এই যে একটা নিই, এই এটা আমরা একটা কালার দিই, বাস। এরপরে আমরা আবার ইনসার্টে আসি, ইনসার্ট থেকে আমরা আর একটা শেপ নিই, দেখো এই শেপ নিয়ে এইটা দেখো
এটা আমরা এইটা দিলাম। আবার আমরা ইনসার্টে আসি, ইনসার্ট থেকে আমরা এইটা তালা দিই। দিন। হ্যাঁ, আমরা এটাকে আমরা কি করবো এই যে। আবার এই তো কন্ট্রোল অল্টার টিপে এই একটা কপি করবো। হ্যাঁ এই তো দুইখানে দেখো এই অ্যারো বাটনে টিপলে নিচে হবে। নিচে হবে। আমরা আবার এখান থেকেও কিন্তু আমরা নিতে পারি। হুম। আমরা এই একটা নিই, জানলা দিবেন না? আবার এখান থেকে আমরা এই যে আবার এখান থেকে এই একটা নিয়ে তালা দিয়ে দিবেন। না জানলায় তালা মারে না কি মানে চোর ঢুকিয়ে দিবেন এমন কিছু। এখন আমরা এটাকে একটা কপি করে নিই। হ্যাঁ, এই যে। কপি করে যেটাও স্যার। এই কন্ট্রোল অল্টার টিপে এই যেটা দেখো রুম করে যাবে। এখন আমি এখানে দেখো এখান থেকে আমি একটা নিই, এইটা নিই। হ্যাঁ, এই নিলাম। এটা কি আমরা আকাশের মেঘ। হ্যাঁ, এটা এনে এখন দেখো এলইডি এখানে আমরা লিখব। আর এই দেখো লিখতে গেলে লেখা হয় না, লিখতে গেলে আমাদের কি করতে হবে, ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সটে যাব। হ্যাঁ, যাওয়ার পরে আমরা ক্লিক করতে হবে। হ্যাঁ আমরা শেপ নিয়ে যদি শেপের উপরে লিখতে চাই তাহলে ডান বাটন ক্লিক করে আমরা অ্যাড টেক্সটে যাব অথবা এডিট টেক্সটে যাব। এরপরে আমরা এখানে লিখব। তাহলে আমরা বাংলা কিভাবে আনি, বাংলা আনতে গেলে এখানে আমরা সুতানি এমজি আনি, সুতানি এমজি, আর এখানে আমরা বিজয় ক্লাসিক। এখন আমরা এখানে দিয়ে দিই যে কি দিয়েছেন স্যার? আমরা এই লিখলাম, লেখাটা আমরা বড় করে সিলেক্ট করে ওই যে হোমে যাই, কালার করেন এই যে এই যে দেখো। মারিয়া এরপর এলে আমরা এখানে আমরা এটাকে বোল্ড করে দিই। এই লেখাটারে আমরা একটু ডিজেল করি, ডিজেল করার পরে দেখো আমরা এটাকে আবার একটু হ্যাঁ এই আমরা এটা দিলাম। ঠিক আছে, জি আমরা পাইলাম, এটা ঘর পাইলাম। এরপরে দেখো ঠিক আছে, আমরা এখানে আবার সিঁড়ি দিতে পারি, অনেক কিছু করতে পারি, মেধাখাটায় অনেক কিছু। এটা তো ডিজাইন করে এটা দিয়ে আমরা এইটাকে শোনো, এই যে এই ঘরটাকে আমরা আবার একটু 3D করতে পারি। দেখো এই ফরম্যাটে আসবা, ফরম্যাটে আসলে এখান থেকে এই দেখো একটু শ্যাডো দিতে পারি। শ্যাডোটা এই যে আমরা একটু শ্যাডো দিই। হ্যাঁ, এই দেখো 3D হলো। শ্যাডো দিলাম। তাইলে আমাদের হইল। ভালো হলো স্যার। হ্যাঁ, আমরা এই সুন্দর একটা এই হলো। ঠিক আছে, আমরা এটাকে যদি স্ক্রিনশট দিই, কন্ট্রোল এখানে এই যে সার্চবারে আসবা, দেখো সার্চবারে আসবা, এই আসার পরে লিখবা, দেখবা একটা স্ক্রিনশটের টুল আসবে। আমাদের সার্চবারে যাবো কিভাবে? ওই স্টার্ট বাটনের পাশেই সার্চবার থাকে, কাজ করে দেখতে হবে। এখান থেকে আমরা একটা আনি, আনার পরে আমাদের একটা পপআপ আসবে। আমি স্ক্রিনশট কিন্তু বারবার দেখাইছি, তারপরে যদি কেউ না পারো ওই দেখি না। আমার কিছু করার থাকবে না। এখানে না আমরা নিউতে আসবো, এর জন্য ভিডিও দেখতে হয়, ভিডিও না দেখলেও কিন্তু কেউ আগাইতে পারবে না। এখন এই আমরা নিলাম, এটা দিয়ে সেভ করব, এই সেভ করব, সেভ। এটা ক্লাস কত, ক্লাস সম্ভবত 21 হ্যাঁ 21 আসছি। এরপর আমরা এইটাকে কাইটে দিই। হ্যাঁ, এই কাইটে দিলাম। আচ্ছা, এগুলো সব আমরা সিলেক্ট করে ডিলিট দিতে পারো। হ্যাঁ, সব ডিলিট দিয়ে দিতে পারো। স্ক্রিনশটটা দিলেন না তো স্যার? হ্যাঁ, স্ক্রিনশট দিছেন? স্ক্রিনশট দিছি, আমি সেভ করছি। হ্যাঁ, আসতেছি পিডে মনে। এখন দেখো এরপরে আছে কি, আমরা ইনসাইডে আসলে আরো অনেক কিছু। আমরা যদি পতাকা আঁকি, এখান থেকে এই যে পতাকা নিতে পারি। এখান থেকে কালার সবুজ দিলাম। এরপর হইলে আমরা ইনসাইডে আসি, ইনসাইডে আসলে এখান থেকে আমরা এই নিলাম, এটাকে আমরা কি দেব,
লাল দেব। আচ্ছা, তাইলে দেখো এর উপরে যদি আমরা লিখতে যাই ডান বাটন ক্লিক করে অ্যাড টেক্সট অথবা এডিট টেক্সট, এখন তুমি লিখলে লিখতে পারবে। ঠিক আছে, এই দেখো একটা আইকন করছে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? এখন আমরা পেজ সেটআপে আসি। পেজ সেটআপ এই ইনসেটে আর কোনো কিছু নেই। দেখো আরও আছে একটু, যে ওই যে আমরা ছবিটা কেমনে গোল করব। এই আমরা একটা ইলিপস নিই। ইলিপস নেওয়ার পরে এটাকে দেখো আমরা কি করব, এখানে আসি। এখানে আসার পরে আমরা দেখো শেপ ফাইলে আসি, পিকচারে আসলে আমরা এখান থেকে একটা পিকচার নেব। হ্যাঁ, আমরা একটা এই যে পিকচার নিলাম, দেখো এই গোল হইল না? এই গোলের পাশে যদি দেখলে এই আউটলাইন, শেপ আউটলাইন নো আউটলাইন করে দেবো। আর যদি আউটলাইন বাড়াই দাও, এই আউটলাইনটা কি পাশের বর্ডার, এই দেখো এই আউটলাইন দিলাম, দেখো আউটলাইন। এরপর হলো তোমার এখান থেকে এই যে 3D করতে পারবা, শিডো দিতে পারবা। হ্যাঁ, 3D দেখো, এই 3D করি। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এখন পেজ লেআউটে আসি। পেজ লেআউটে কি, পেজ লেআউটের কাজ হইলো তোমার মার্জিন আমি এই যে লিখবো, দেখো এইদিকে জায়গায় এইদিকে আমরা যদি মার্জিনটা বাড়াই কমাই, দেখো মার্জিনটা ন্যারো করে দিই, আরও কমে গেল। দেখো আবার মার্জিনটা আমি বাড়াই দিই, এই দেখো এখন এইদিকে জায়গা থাকবে, এইদিকেই আর তুমি লেখবা এইদিকে জায়গার ভিতরে, এই মনে করো লেখলা। হ্যাঁ, এই ওই মার্জিন তোমার ওটা শুধু মার্জিনটা, এটা কি দুই সাইডে মার্জিন বলতে চাইরো সাইডে। আচ্ছা, এরপরে দেখো মার্জিন গেল। আমরা এই পেজটা ছোট আছে, হ্যাঁ পেজটা এই যে পেজটা লম্বা আছে, এটাকে ল্যান্ডস্কেপ করতে হলে আমরা পেজ লেআউটে সব পেজের কাজ। এই পেজ লেআউটে আইসা এই এখানে আসলাম, দেখো এই পেজটা আরো হয়ে গেল। হ্যাঁ, আবার এই লম্বা হয়ে গেল। আবার দেখো এখানে পেজ সাইজ A4 লিগ্যাল দিলে বড়, আবার A4 দিলে ছোট, হ্যাঁ A5 দিলে আরো ছোট। ঠিক আছে, এইটা হইলো আমাদের পেজ সাইজ। এরপর হইলে আমরা এই দেখো পেজ, এখানে পেজে ওয়াটারমার্ক, আমরা যদি পেজটা বড় করি, পেজটা দেখো ওয়াটারমার্ক এখানে আসবা। আসার পরে দেখো এই যে কাস্টম ওয়াটারমার্কে আইসা তুমি এই টেক্সে ক্লিক করে এই টেক্সট লিখবা। এই যে টেক্সে কি লিখবা, টেক্সে মনে কর লেখলা কি, আমরা ইংলিশ দিয়ে দিই। এখানে আমরা এটা লিখলাম। লেখার পরে দেখো এই কালারটা আমি নিলাম, এই কালার নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে অ্যাপ্লাই দিই। দেখো এটাকে বলা হয় ওয়াটারমার্ক। যত পেজ নেবা সব প্রিন্টের সাথে এরকম বের হবে। হ্যাঁ, প্রিন্টে এরকম। ওয়াটারমার্কটা কেন দেয় এগুলো তোমাদের প্রতিষ্ঠানের পড়ায়, এগুলো তোমাদের জানতে হবে, এগুলো আমি জানাই না। ওয়াটারমার্ক কেন দেয়, একটা কপি যেন কেউ জাল না করতে পারে, তোমার এই কপিটা কেউ জাল করতে পারবে না। আচ্ছা, এরপরে আছে ওয়াটারমার্ক। আমরা গেলাম কোথায়, এই যে ওয়াটারমার্কে। হ্যাঁ, ওয়াটারমার্কে আসার পরে আমরা এখান থেকে আমরা কি দিতে পারি, ছবিও ওয়াটারমার্ক দিতে পারি। পেজ লেআউট যেমন কাস্টমে আইসা আমরা পিকচার দেব, তাইলে এই সিলেক্ট পিকচার আইসা আমরা এখান থেকে একটা দিলাম। দেখো ওকে দেখো ওই যে ওয়াটারমার্ক। ঠিক আছে, আচ্ছা এই ওয়াটারমার্ক গেল। এরপরে আমরা আসি পেজ কালার। দেখো এখান থেকে পেজ কালার দেয়া হয়, হ্যাঁ এটা থেকে পেজ কালার দেয়া হয়। আবার দেখো এখান থেকে পেজ বর্ডার দেয়া হয়। পেজ বর্ডারে এখানে আসার পরে এই যে পেজ বর্ডার, হ্যাঁ এখান থেকে তোমার এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে, এখান থেকে তুমি একটা পেজ বর্ডার দিলা। দেখো এই যে পেজ বর্ডার, দেখো পেজ বর্ডার। এখান থেকে পেজ বর্ডার আমাদের হইলে এখানে তো ডিজাইন আছে, তারপরে তুমি এখান থেকেও দিতে পারো। আমি এটা দেব। হ্যাঁ, এখান থেকে কি দেব, এইটা দেব। এই যে দেখো পেজ বর্ডার। ঠিক আছে, এই আমাদের তাইলে পেজের কাজ সব শেষ। আমাদের একটু কাজ বাকি আছে, কিভাবে ফোল্ডার তৈরি করে আর কিভাবে সেভ করে, তাই না? আমরা যদি এখানে আসি, দেখো
আমরা যদি এখানে মাইক্রোসফট অফিস থেকে একটা ডকুমেন্টস আমরা নিই, নেওয়ার পরে দেখো আমরা এই পেজটা নিলাম, নেওয়ার পরে আমরা সেভ করে কিভাবে দেখো, এই আমি লিখলাম, দেখো এই লেখার পরে আমরা এই ফাইলে যাব, সেভ দেব। সেভ দিতে গেলে এখানে ফাইল নেম, তুমি ফাইলটার নাম লিখবা কি, 5 দিয়ে দিলাম। দেখো আর রাখবা কোথায়, অটোমেটিক যাবে ডকুমেন্টে। তুমি যদি ডকুমেন্ট না ডেস্কটপে রাখো সেইটা ক্লিক করবা। ক্লিক করার পরে এটা কি ফাইল, এটা হলো ডকুমেন্ট ফাইল। হ্যাঁ, এই যে ডকুমেন্ট ফাইল আমরা এই রাখলাম। আবার আমরা সেভ করি, দেখো সেভ একবার হয়ে গেল। আবার সেভ করি, দেখো হবে না। একবার সেভ একবারই হয়, কিন্তু আমার এই ফাইলটা একাধিকবার সেভ করা লাগবে। তখন একাধিকবার সেভ করতে গেলে তোমার সেভ অ্যাজে যাইতে হইবে। সেভ অ্যাজে গেলে দেখা যায় যে তুমি যতবার খুশি ততবার তুমি সেভ করতে পারবা। সেভ অ্যাজে গিয়ে এক নাম দিয়ে save করা যাবে। এক নাম দিয়ে সেভ করা, বিভিন্ন নাম দিয়ে সেভ করতে পারবো। আচ্ছা, আমরা সেভ, এইগুলা গেল ডকুমেন্ট সেভ। এখন আমরা একটা পিডিএফ সেভ করব। ফাইলে আসি, সেভ অ্যাজে আসি, দেখো এই নামে আমরা পিডিএফ সেভ করব। এখানে ক্লিক করব, এই যে পিডিএফ সেভ রাখবো কোথায়, ডেস্কটপে। আমরা এই সেভ করলাম, মানে ওই পিডিএফ সেভ করলে পিডিএফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ফাইলটা এখন আমরা এই যে সেভ, দেখো এই 3টে সেভ করছি, এই 2টে ডকুমেন্ট সেভ, একটা পিডিএফ সেভ। ডকুমেন্ট সেভটে কি হয়, ডকুমেন্ট সেভটা আমরা দেখি, আর পিডিএফ সেভে কি হয়। আচ্ছা, ডকুমেন্ট সেভটা আমরা খুললাম, খোলার পরে এখানে যা লেখা আছে তারপরে তুমি ইচ্ছে করলে আরো লিখতে পারবে। হ্যাঁ, জি। হ্যালো, হ্যাঁ, না না আমি দোকানে। হ্যাঁ, তোমাকে রেজাল্ট দিয়েছি কিন্তু সার্টিফিকেট আসে নাই। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না, ওটা কারিগরি বোর্ড থেকে এখনো ছাড়ে নাই, ছাড়লেই পাবো। হ্যাঁ 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 হ্যাঁ, পাস করছো, এ প্লাস পাইছে। ঠিক আছে, একটু কষ্ট করে বিকেলে ফোন দিয়ে আমি ক্লাসের মধ্যে। হ্যাঁ, Okay. এখন এরপরে দেখো এখানে আমরা ডকুমেন্ট সেভে আরো লিখতে পারবো, এই বন্ধু ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর আমরা এটা করলাম। এরপরে আমরা এটা ডকুমেন্ট সেভে তোমার ইচ্ছে মতো যা খুশি আরও লিখতে পারবা। লেখে কন্ট্রোল-S দিলে ওখানে সেভ হয়ে যাবে ওইটার উপরেই। আর পিডিএফ সেভ, এইটা দেখো এই 2টা ডকুমেন্ট সেভ আর পিডিএফ সেভটা আমরা যাই, পিডিএফ সেভটা ওপেন করি। পিডিএফ সেভে তুমি যতদূর লেখছো অত দূরে, আর কোনো কিছু তুমি এডিট করতে পারবা না। ঠিক আছে, এই হলো ডকুমেন্ট সেভের। আর পিডিএফ সেভটা মানে ভাই, পিডিএফটা আমরা করে পারবো। পিডিএফও লাগে, ডকুমেন্টও লাগে। পিডিএফটা পাঠায় এখান থেকে অন্য জায়গায় পাঠাইলে সেখানে দেখা যায় ওই কম্পিউটার অনেক ড্রাইভ থাকে না, তখন ডকুমেন্ট সেভ থাকলে ওইটা ভাঙিয়ে যায় লেখা। পিডিএফ সেভ কোনোভাবেই ভাঙে না। ঠিক আছে, কেউ এডিটও করতে পারে না। দেখা যায় তোমার বয় আছে, আমি এইটা লিখছি, এর ভিতরে আবার কেউ কাট দিয়ে লিখতে পারে, তাহলে পিডিএফ সেভ করে দেবা। এই গেল আমাদের সেভ। এরপরে আর কোনো প্রশ্ন আছে কও? স্যার স্ক্রিনশটটা কেমন দেখানো হয়েছে। এখন এরপরে আমরা আসি কিভাবে ফোল্ডার করব। আমরা ফোল্ডার করব কিভাবে, আমরা এখান থেকে দেখো, এখান থেকে নিউতে আসব, নিউ থেকে এই দেখো এই ফোল্ডার, এই আমরা ফোল্ডার করলাম। ফোল্ডার নিউ ফোল্ডার থাকবে, এন্টার দিয়ে দেবা, এই এন্টার দিয়ে দিলাম। যদি ফোল্ডারটার আমরা নাম চেঞ্জ করি, ডাইন বাটন ক্লিক কইরা এরপর এলে রিনেমে আইসা তোমরা আরেকটা নাম দেবা। দেখো এই যে আমরা এই ফোল্ডারটা করলাম, এই ফোল্ডারটার ভিতরে আমি অনেক কিছু রাখতে পারি। যেমন এইটা, এই ডান বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল-C দিয়ে কপি করবা। কপি করে এই ফোল্ডারটা খুলবা, ফোল্ডারটা ডাবল ক্লিক করে এই যে জায়গায় এখানে আইসা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করবা অথবা ডান বাটন ক্লিক করে পেস্ট করবা। ওই যে দেখো এই আমি ফোল্ডারের ভিতরে রাখছি। তুমি ফোল্ডারের ভিতরে ডুইকে কাজ করতে পারো। এই ফোল্ডারের ভিতরে আবার তুমি মাইক্রোসফট ওয়ার্ডের ফোল্ডার নিতে পারো। যেমন এই ফোল্ডারে না যায় এই মাইক্রোসফট ওয়ার্ড, দেখো এই মাইক্রোসফট ওয়ার্ডে তুমি কাজ করলে। আবার এই দেখো মাইক্রোসফট এক্সেলও করতে পারবে। এই যে মাইক্রোসফট
এক্সেল এই নিলাম, দেখো এই নিলাম। এই দেখো মাইক্রোসফট ওয়ার্ডে তুমি ওই রকমের ডকুমেন্টস পাবা, যা যা কাজ করবে ওই ফোল্ডারের ভিতরে রাইখে দিতে পারো। এই যে দেখো এই ফোল্ডারে এই রাইখে এই কন্ট্রোল এস দিয়ে দিলা, ওই তোমার ওই ফোল্ডারেই থাকলো, এইটার মধ্যে রয়েছে। আবার এই মাইক্রোসফট এক্সেলে এই যে খুইলা তুমি ওইলে কাজ কইরা কন্ট্রোল এস দিয়ে রাখলে ফোল্ডারের ভিতরে থাকবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কম? এই যে দেখো হ্যাঁ, তাইলে আমরা কেস সফটওয়্যারগুলো তো এই আমরা মিনিমাইজ করলাম। এখান থেকে এটা থেকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, মাইনাস, মিনিমাইজ, দেখো মিনিমাইজ এই আছে। আবার এটা দিয়ে ম্যাক্সিমাইজ ছোট করতে পারবো, বড় করতে পারবো। এটা দিয়ে প্রোগ্রাম ক্লোজ। আমরা এই দেখো আরও একটা কপি করি, এই দেখো এইটারে এই ডান বাটন ক্লিক কইরা কপি করলাম, এখানে এই না এই যে পেস্ট করলাম, দেখো এই হইলো। আবার এটার এই ডান বাটন ক্লিক কইরা কপি করলাম, আবার এইখানে আইনা পেস্ট করলাম। ঠিক আছে, এই ফোল্ডারের ভিতরে এবার রেখে দেবা। এই যে তোমার ফোল্ডারটা, হ্যাঁ এই ফোল্ডারটার ভিতরে সব আছে। আমরা ফোল্ডারটা ডিলিট দিয়ে দিই, ডিলিট। ক্লিয়ার? কাউ কোনো প্রশ্ন আছে বলো?